রাতেও জ্বালানি সংগ্রহ করছেন গ্রাহকরা। আরও জানাতে রাজধানীর আসাদগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন যে রাত তো প্রায় 1টা বেজে গেল, 1টা পার হয়ে গেল, এখন কি অবস্থা, পাম্পে ভিড় কেমন দেখছেন এবং তেলের জন্য যে যানবাহনের সারি সেটা আসলে বাড়লো কিনা? সাকিব, এখন মধ্যরাত, এই মধ্যরাতেও জ্বালানি সংগ্রহের জন্য যানবাহনের দীর্ঘ সারি এখনও রয়েছে। অর্থাৎ সেই চেনা চিত্র, একই রূপ নগরীর পাম্পগুলোতে। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারিতে যারা গ্রাহক রয়েছেন তারা অপেক্ষমান অবস্থায়, তারা এরপর মূলত তেল সংগ্রহ করছে। একটু বলে রাখি যে বিপিসি এরই মধ্যে একটি তথ্য জানিয়েছে যে পেট্রোল ডিজেল 10% বেশি সরবরাহ করা হবে এবং অকটেন 20% বেশি সরবরাহ করবে পাম্পগুলোকে। আমরা পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে, ম্যানেজার কয়েকজনের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে এই তথ্যটি তারা এখনও জানেন না। এখনও অতিরিক্ত তেল সরবরাহের যে বিষয়টি, সেই বিষয়টি এখনও তারা পরিষ্কার নয় এবং তারা অতিরিক্ত তেল এখনও সংগ্রহ করতে পারেনি। একটু জানিয়ে রাখি সাকিব যে এই যে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দর বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এর আগে আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে সরকার 167 থেকে 200 কোটি টাকা দৈনিক এই জ্বালানি তেলের পিছনে ভর্তুকি দিয়ে আসছে। সেই ভর্তুকিতে সমন্বয় করার জন্যই কিন্তু কয়েক ঘন্টা আগেই কিন্তু আমরা দেখেছি যে জ্বালানি তেলের দাম নির্ধারণ, নতুন দর নির্ধারণ করেছে সরকার। এখন আমরা পাম্পগুলোতে দেখতে পাচ্ছি যে ডিজেল 15 টাকা বৃদ্ধি করে 115 টাকায় ডিজেল বিক্রি হচ্ছে এবং অকটেন 20 টাকা বাড়িয়ে 140 টাকায় অকটেন পাওয়া যাচ্ছে। একই সঙ্গে পেট্রোল 16 টাকা ছিল, সেটির দর এখন 135 টাকা এবং 130 টাকার মধ্যে কেরোসিন তেল বিক্রি করছে এই যে নগরীর পেট্রোল পাম্পগুলো রয়েছে তারা। আমরা গ্রাহকের সঙ্গে কথা বলছি, গ্রাহকরা আমাদের যে বিষয়ে বলছেন যে সবগুলো পাম্পে যদি একযোগে তেল সরবরাহ করা যেত তাহলে এই যে দীর্ঘ সারি সেটা কিছুটা কমে আসতো। তো এই পাশাপাশি তাদের আরও অভিযোগ আছে যে অন্য লাইন বিচ্যুতির ঘটনা অনেকে ঘটাচ্ছে এবং নিয়মের ব্যত্যয় করে অনেকে তেল সংগ্রহ করছেন। একই সঙ্গে একটু বলে রাখি যে পাম্পগুলোতে আমরা দেখেছি অনেকে ফুয়েল পাস প্রদর্শন করে কিন্তু তেল সংগ্রহ করছে, জ্বালানি সংগ্রহ করছে। মধ্যরাতেও কিন্তু এই তেল নিয়ে যে এলাহি কাণ্ড, সেই এলাহি কাণ্ডের ঘটনা কিন্তু আমরা বিভিন্ন পাম্পে দেখেছি। অর্থাৎ হুড়ুহুড়ি আছে, আতঙ্ক আছে, প্যানিক বাইং এখন যে খুব একটা বেশি কমে গেছে সেটি মোটা থেকে বলা যাবে না। গ্রাহকরা বলছেন যে তারা ধারণা করছিলেন যে তেলের জ্বালানির দর যদি বৃদ্ধি পায় তাহলে প্যানিক বাইং, আতঙ্কের কেনাকাটা কিছুটা কমে আসতে পারে, কিন্তু আসলে সেটি হয়নি। সে একই চিত্র, একই দৃশ্যপট রয়েছে। এছাড়া একটু বলে রাখি যে নগরীর যে 116টি পাম্প রয়েছে সেই পাম্পগুলোর মধ্যে আমরা বেশ কয়েকটি পাম্প ঘুরেছি। কিছু পাম্প জ্বালানি তেল সরবরাহ করছে এবং বাকি আরও কিছু পাম্প আমরা বন্ধ থাকতে দেখেছি। অর্থাৎ তারা যানবাহনে যে জ্বালানি সরবরাহ করেন সেগুলো তারা বন্ধ রেখেছেন। তবে একটু স্বস্তির খবর বলা যায়, বিপিসি যে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সকাল নাগাদ হয়তো বিপিসি বলেছে যে অকটেন তারা 20% বেশি সরবরাহ করবে এবং ডিজেল এবং পেট্রোল 10% করে বেশি সরবরাহ করবে ডিপো থেকে। এইভাবে বলা যায় যে আগামীকাল সকালে যদি এই পেট্রোল পাম্পগুলো তাদের জ্বালানি সংগ্রহ বেশি করতে পারে তাহলে তাদের যে সরবরাহ ব্যবস্থা, সেই সরবরাহ ব্যবস্থা হয়তো আরও বাড়বে এবং তারা আরও বিপুল সংখ্যায় পরিবহন বা গ্রাহকের মধ্যে সেই জ্বালানি তেল হয়তো সংগ্রহ করতে পারবেন বলে কিন্তু কোনো পাম্পের ম্যানেজার বা ব্যবস্থাপক আমাদেরকে এই তথ্যটি জানিয়েছে। তো সাকিব, এই ছিল আমার কাছে এই মধ্যরাতে জ্বালানি তেল সংগ্রহের পাম্পগুলো থেকে যে সবশেষ তথ্য সেটি। সাকিব, জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন জাবেদ আবদুল্লাহ।